মামু, তোমার তো এই বয়সে মনের গাড়ি মাইরে গেছে। আসলে রে মনের গাড়ি মাইরে গেছে। যাবে না, তুমি হলো 5 বার ম্যাট্রিক ফেল। তুই একটা কথা বললি ভাগ্নে। হ্যাঁ কলাম। আর আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো দুইজনে আতার ব্যবসা করি। এই বছর আতার খুব ডিমান্ড, আর আমার কাছে ঢাকার বড় পার্টি আছে। আচ্ছা চলো। আর শোনো মামু, হিসাব কিতাব কিন্তু আমি করব, তুমি কিন্তু 5 বার ম্যাট্রিক ফেল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো। ভাগ্নে, কও মামু। আতা ব্যবসায় লাভ হলেই তোর মামির একটা টেন্টি ফেন্টি কিনে দিয়ে লাগবে না। ঠিক আছে মামু, এই বছর যদি আতায় লাভ করতে পারি, এর পরের বছর আরামটাইম না আতা কিনতে আসবো। হ্যাঁ, কি আরান ভাই না কি কইলো? চলো, আতা বেচবেন নাকি কেউ? ওই দেখো মামু, এ তো বিউটির মতো রসালো আতা। তাই তো ভাগ্নে। এই কনে গেল? এই যে বিউটির কাছে। হ্যাঁ, তুই মালিকের না হয়ে গাছে ঠেলে উঠেছিস। এখন আবার মালিকের কল লাগে, এ গাছ সব আমাকে। রাস্তার কলে দেখবো, ঝাড়বো, প্যাকেটে করে নিয়ে চলে যাবো। তাহলে ব্যবসায় আমাকে কারো টাকা দিতে হচ্ছে না, আরো বেশি লাভ হচ্ছে। তাই তো ভাগ্নে, এই জন্যই তো আমি 5 বার ম্যাট্রিকে ফেল করেছি। এই জীবনে তুমি আমার মনের কথা বুঝলে, তাছাড়া তো ওই বিউটির কথাই ভাবো। ওই এক বিউটির জন্যই তো জীবনে 5 বার ম্যাট্রিকে ফেল করেছি। এই কোন সুমিন্দিরে আমার কাছে আতা পাইতেছে? ভাগ্নে, ভালো ভালো দেখে মাল ছেড়ো। ওই ঢাকার ব্যাপারীরা কিন্তু ভালো মাল খোঁজে। এই কিরা কমি আসো, তাড়াতাড়ি আইসো। এই গায়ের বেড়েছে, মামু তো খাইছে ধরা। ওরে আল্লাহ, ওরে ওরে ভাই, আরে থামেন 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 দিন। থামবো মানে? আপনি দেখতেছেন না টিকটকে শুটিং চলতেছে? কি? হ্যাঁ, শেরবা ঝুড়ি দিয়ে ফেলাবা, তারপরে আমরা আস্তে আস্তে ফুটে যাবো। এইটাই আমাকে টিকটকের স্ক্রিপ্ট। ওয়াও, আমি তো টিকটক প্রতিবন্ধীদের খুব রেসপেক্ট করি। সমস্যা নেই, আপনারা আতা পারেন, যে কটা লাগে পারেন। আর টিকটক করে বর্ণ বয় দেন, বুঝতে পারিছেন? আর যাওয়ার সময় আতা জায়গায় লাগাই থিয়ে যাবেন। অসুবিধা নেই, আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু মিস্টেক করে ফেলাইছি। ভাগ্নে, মামু, এ তো পাকা মদন, আইসেব মতন দেলা সদন। ভাগ্নে বেশি করে টিকটক কর, বাবাটা পেড়ে ফেল। আইসা মামু, তাহলে শুরু করি। এই নাও মামু, এই নাও, ঝুড়ি কি ভরেছে? আসতেছি মামু, এরকম মদন যদি আর 2-4টা পাওয়া যায়, তাহলে তো আমরা লালে লাল। এই গত বছর আতায় তো পিছন মারা খাইছি, এবার কি হবে না বুঝতে পারতেন না। হ্যাঁ বস, আগের বার লস খাইছি বলেই তো গ্রামে ঢুকিছি। গ্রামের তো পিস হিসেবে কিনে ঢাকায় সব চড়া দামে কেজি হিসেবে বিক্রি করবো বস। আর দরকার হয় ভ্যানে করে বিক্রি করে বেড়াবো, তাও লাভ করতেই হবে। হ্যাঁ তুই ঠিকই কইছিস, দরকার লাগলে লেডিস লাগাই দেবো আতা বেচার জন্য, তারপরেও লাভ করতে হবে। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কেমন আছেন? আসি ভালো, আপনার কি খবর? খুব ভালো খুব ভালো, আল্লাহ খুব ভালো রেখেস। এই মিয়া, আপনি মাল টুকাটুকি করতেছেন কি জন্যে? আরে মাল কেনবো তো দেখবো না? দেখেন ঢাকায় নিয়ে যায়, দেখেন। এই মালের কি অবস্থা? স্যার মাল তো ভালো, কিন্তু স্পট আছে। তাহলে তো মালের দাম কম। কিনতে এসে আতা আবার 60 ঠ্যাং আছে, কত জুই। মাল নিয়ে কোনো টেনশন নেই, মাল একদম বিউটির আপেলের মতো। হইত মিয়া, বেশি চাও আতা আবার কষ্ট বিউটির আপেলের মতো। ও ভাই, তার মানে তো তাই। আচ্ছা এত কথা বাদ, এই আতা তোমার কত করে দিতে হবে না? আর কত দেবেন? টিকটক করে নিয়ে আসি তো, এক কাজ করে নেন, ওই কেজি 10 পোয়া 12 দিয়েন। স্যার কষ্টে কি কেজি নাকি 10 পোয়া নাকি 12? নিশা পিসা খাইস নাকি? এই সুমিন্দি, তুই এত বেশি কথা কইস কেন? আমি কথা বলি চুপ থাকবি। এই জন্যই তো শালার মামু, তুমি 5 বার ম্যাট্রিক ফেল করে চাও। তোমার কইলাম ডিল আমি করব, তা না তুমি ফোপা করতে চাও। ঝুড়িতে তো 200 পিস মাল আছে, আর মালে তো স্পট পড়া। ওই 5 টাকা করে পিস ধরে দি। হ্যাঁ দিয়ে দি দাও। ভাগ নেই, 5 টাকা করে কষছে, দিয়ে দেবো। আমরা তো টিকটক করে নিয়ে আইছি। আর ওই যে তোর মামির টেন্টি ফেন্টি কিনতে হবে না। আরে এত ব্যস্ত আসছো কেন? কইছিলাম আমি টেন্টি ফেন্টি কিনে দিবা না, আগে ডিলটা তো করে নি। আচ্ছা করো করো। না ভাই, 5 টাকা করে দিলে হবে না, প্রতি পিস 10 টাকা করে দিলে আমরা আছি, না হলে থাক। মামু চলো। আরে কনে যাচ্ছেন, দাঁড়ান দেবো তো। করছিলাম কয় পয়সা কম দিলি হইতো না? না না, আচ্ছা ঠিক আছে, চলো মালগুলো বুঝে শুনে নাও। এই লাভাও। আসলেই তো আতাগুলো বিউটির আপেলের মতো দেখতে। সাবধানে, কুঞ্চি পাশের মধ্যে না ঢুকে যায়। বিউটির আপেলে তো স্পট রয়েছে, একটু কম নিলে হইতো না? সুমন্দিরা কম তো নিল না। আচ্ছা নাও, গুলিস্তানের মার্কেটে চালাই দিবানে।